একঘেয়েমি আটা ময়দার পরোটা ছেড়ে এইভাবে সুপার সফট অ্যান্ড সুপার টেস্টি সুজির পরোটা বানিয়ে খান। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে দেখবেন একদম তুলতুলে সুজির রুটি বা সুজির পরোটা। আর আপনারা যদি আটা দিয়েও বানান তাহলেও এত নরম রুটি তৈরি হবে না। আজকে নতুন ট্রিক বা নতুন উপায় খুবই সহজে এই সুজির রুটি বা পরোটা আমরা বানাবো। আর ভিডিওটা দেখে আপনারা যদি একবার এইভাবে সুজি রুটি বা পরোটা বানান তাহলে দেখবেন বারবার আপনারা এইভাবেই বানাতে পছন্দ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখানে আমি 4 কাপে 1 কাপ সুজি নিয়েছি, সেটা কড়াইতে দিয়ে দেবো। এখানে আপনারা যে কোনো সুজি মোটা পাতলা ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সাদা তেল। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা সুজিটাকে মাত্র 2 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। আর 2 মিনিট পরে দেখুন তেলটা ভালো মতো সুজির মধ্যে মিশে গেছে। এখানে আমরা সুজিটাকে লাল করব না, খালি জাস্ট 2 মিনিটের জন্য সুজিটাকে একটু হালকা ভেজে নেব। আর 2 মিনিট সুজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি যেই কাপ মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে দিয়ে দেবো 2 কাপ মতো গরম জল। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে দেবো যাতে সুজির মধ্যে কোনো ডালা না বাঁধে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখানে আমি 1/4 টিস্পুন ব্যবহার করেছি। আর নুন দেওয়ার পরে এটাকে আমরা আবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা সুজিটাকে পুরো ড্রাই হওয়া বা শুকনো হওয়া পর্যন্ত একটু ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমি 1-1.5 মিনিট মতো একটু এইভাবে নেড়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার সুজিটা কুক হয়ে গেছে আর একটা ডো ফর্ম তৈরি হয়ে গেছে। আর সুজিটা এইভাবে কড়াই থেকে উঠেও আসছে। আর আমার সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসটাকে অফ করে দেবো। এবার সুজির ডোটাকে এইভাবে কড়ার মধ্যে একটু স্প্রেড করে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে একটু ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো। সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হলে আমরা এইভাবে হাত দিয়ে এটাকে একটু চটকে নেব সুজির ডোটাকে। তারপরে আমরা যেই কাপে সুজি মেপেছিলাম সেই কাপের আধা কাপ নিয়ে নিয়েছি এখানে আটা। মেপে যদি দেখেন তাহলে এখানে বড় চামচে 4 চামচ মতো আটা হবে, কিন্তু এখানে আমি পুরো আটাটা দেবো না, মাত্র 2 থেকে 3 চামচ প্রথমে এখানে আমি আটা দেবো। বাকি আটাটাকে আমি সাইডে রেখে দিয়েছি, যদি আমাদের আবার প্রয়োজন লাগে তাহলে আবার এর মধ্যে আমি আটা দেবো। আর আটাটাকে ভালো করে চটকে আমরা সুজির সাথে মেখে নেব। সুজিটা যদি একটু হালকা ভিজাও থাকে তাহলে আমাদের আটা দিয়ে মাখার ফলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর যেটুকুনি আমার আটা বেঁচে ছিল পুরো আটাটাই আমি এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমার ডোটা রেডি করতে পুরো আধা কাপ আটাই আমার লেগেছে। আর আটা আর সুজি আমি ভালো করে মেখে নিয়েছি। আটা আর সুজিটাকে ভালো করে মাখার পরে আমাদের আটা আর সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা যেই সাইজের রুটি বানাবো সেই সাইজেরই লেচি কেটে নেবো আমরা ডো থেকে। এইভাবে যদি আপনারা একবার বানান দেখবেন সুজির এই পরোটা বা রুটি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এখানে আমার আটা লেচি রেডি হয়ে গেছে। আমি এই রকম সাইজের আমি রুটি বানিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণে আটা বা ময়দা। এখন আমরা সুজির লেচিটাকে এইভাবে আটার মধ্যে বা ময়দার মধ্যে কোট করে যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে রুটির মতো এটা বেলে নেব। কিন্তু আপনারা এটা বেলার জন্য একটু বেশি আটা ব্যবহার করবেন যাতে আমাদের সুজি রুটি বা পরোটা চাকির মধ্যে লেগে না যায় আর খুব সহজে এটা আমরা উঠিয়ে নিতে পারবো। যেহেতু এটা আমরা সুজির বানাচ্ছি সেজন্য এটা সাইডে এইভাবে একটু ফেটে যাবে। প্রথমে রুটিটা আমরা না বেশি মোটা না বেশি পাতলা এইভাবে রুটিটা বানিয়ে নেব। এবার আমরা এখানে কোনো টিফিন বক্স বা অন্য কিছুর ক্যাপ নেব। আর আমরা যে সুজির রুটিটা বানিয়েছিলাম তার উপরে এইভাবে স্টিলের ঢাকনাটা রেখে
আমরা একটু ঘুরিয়ে চাপ দিয়ে এটাকে কেটে নেব। আর এর জন্য আমাদের যে সুজির রুটিটা আছে একদম গোল হয়ে আমাদের বেরিয়ে আসবে। আর সাইডে যে কাটা অংশটা থাকবে সেটাকে আমরা বার করে নেব। তারা দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমরা একদম গোল করে রুটি বেলে নিলাম। আর একদম আমি সেম প্রসেসে আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা এই প্রসেস রিপিট করে সব সুজির রুটিগুলোকে আগে তৈরি করে নেবেন। তারপরে আমরা এই রুটিগুলোকে ননস্টিক তাওয়াতে সেঁকে নেব। আর ননস্টিক কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে সুজি রুটিটাকে দিয়ে দেবো। আর গ্যাসকে আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। আর নিচের দিকটা ভালো মতো কুক হয়ে গেলে আমরা এটাকে এভাবে উল্টে দেবো। ননস্টিক তাওয়াতে করলে এগুলো ফুলবে, কিন্তু যদি আপনারা এমনি তাওয়াতে করেন তাহলে কিন্তু এগুলো ফুলবে না। এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে এভাবে সাইডগুলোকে একটু চেপে চেপে দেবো। আর দেখুন কত সুন্দর আমার রুটিটা ধীরে ধীরে ফুলে উঠছে। আর যখন রুটিটা এভাবে ফুলে উঠবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। এইভাবে যদি আমরা সাইডে একটু চাপ দিই রুটিগুলো একদম লুচির মতো ফুলে উঠবে। আপনারা যদি রুটি খেতে চান তাহলে এইভাবে 1 মিনিট মতো সেঁকে এগুলোকে বার করে নেবেন তাওয়া থেকে। আর যদি আপনারা পরোটা খেতে চান তাহলে এটাকে উল্টে আবার আমরা ঘি নাহলে সাদা তেল এর উপরে দেবো। আর যখন এইভাবে রুটিটা ফুলে উঠবে তখন আমরা 1 চামচ মতো সাদা তেল এর উপরে দিয়ে দেবো। আর এটাকে উল্টে ঠিক একই রকমভাবে আমরা অন্যদিকেও একটু তেল দিয়ে এগুলোকে ভালো করে সেঁকে নেব। আর এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর এইভাবে বানিয়ে দেখবেন, এগুলো খেতে খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে সুজির রুটি বা পরোটা বানাবেন। আর এই দেখুন আমার দুদিকটা ভালো মতো শাঁকা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আর টিপস আপনাদের সেকেন্ড রুটি বানানোর সময় দেখাচ্ছি, যাতে আপনাদের সব রুটিগুলো সুন্দর ফুলে উঠবে। আর সেকেন্ড রুটিটা বানানোর সময় আপনারা কোনো টিস্যু পেপার বা কাপড় দিয়ে তাওয়াটাকে ভালো করে মুছে নেবেন। তারপরে আপনারা রুটিটা দেবেন তাওয়াতে। আর তাওয়াতে যদি তেল থাকে সেই অবস্থায় যদি আপনারা রুটিটা দিয়ে দেন তাওয়াতে, তাহলে রুটিটা কুক তো হবে কিন্তু রুটি কিন্তু ফুলবে না। আর সেম প্রসেস আমরা রিপিট করে সব রুটিগুলোকে বানিয়ে নেব। আর এইভাবে রুটিটাকে দুদিক উল্টে নেওয়ার পরে আর এই স্টেজে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে আর এইভাবে একটু আমরা যদি প্রেস করি রুটি একদম সুন্দর আমাদের ফুলে উঠবে। আর রুটি ভালো মতো ফুলে উঠলেই তারপরে আমরা এর উপরে তেল বা ঘি লাগাবো। আর এইভাবে রুটিগুলোকে উল্টে পাল্টে 1 মিনিট ভালো মতো শাঁকা হয়ে গেলে আর এর উপরে একটা সুন্দর হালকা গোল্ডেন কালার চলে আসলে তখন আমরা রুটিগুলোকে বার করে নেব। আপনারা এই প্রসেস রিপিট করে রুটি বা পরোটাগুলো তৈরি করে নেবেন। দেখবেন এটা কোনো ভাজা বা তরকারি ছাড়াই খেতে খুবই সুন্দর লাগবে। এটাও আমার হয়ে গেছে, এটাকেও আমি বার করে নেব। আর সব বাচ্চাদেরই স্কুল এখন খুলে গেছে। আর আপনারা যদি বাচ্চাদের টিফিন বক্সে এইভাবে সুজির পরোটা বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চাদের খুবই পছন্দ হবে। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।